আর অভিনয় নয়, এবার রাজনীতির আঙ্গিনায় পা রাখলেন তামিল অভিনেতা বিজয় থালাপতি। প্রকাশ্যে আনলেন নিজের দলের নাম রাখলেন তামিলগা ভেট্রি কাগজগাম। 2024 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিনি। এই নির্বাচনে কোনো দলকেও সমর্থন করবেন না তিনি। বিজয়ের কথায় জনসেবার মাধ্যমে রাজনীতিতে নিজেকে নিয়োজিত করবেন। পাশাপাশি তামিলনাড়ুর জনগণের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। বিজয় জানিয়েছেন তার দলের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনে। লক্ষ্য আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জয়লাভ করা। আর সেই সঙ্গে মৌলিক রাজনৈতিক পরিবর্তন আনতে হবে, যা জনগণ চায়। অভিনেতার কথায় রাজনীতি একটি পেশা নয়, বরং রাজনীতি পবিত্র জনসেবা। এবার আসি বিজয় থালাপতির জীবনী নিয়ে। গত এক দশকে ভারতের দক্ষিণাঞ্চলের সিনেমাগুলো বেশ পোক্ত অবস্থান করে নিয়েছে। সাউথ ইন্ডিয়ান সিনেমার এই উত্থান যাদের হাত ধরে হয়েছে, সেসব তারকা নিজেদের ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। তাদের মধ্যে একজন বিজয়। সিনে দুনিয়ায় তাকে বলা হয় থালাপতি বিজয়। থালাপতি অর্থ নেতা, অর্থাৎ বিজয়কে এই প্রজন্মের পথপ্রদর্শক বললেও ভুল হবে না। তিনি তামিল সিনেমায় সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতা হিসেবেও পরিচিত। বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। 1978 সালের 22 জুন তিনি তামিলনাড়ুর মাদ্রাসে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এ চন্দ্রশেখর তামিল সিনেমার একজন সফল নির্মাতা ও প্রযোজক। ছোটবেলায় বিজয় বেশ চঞ্চল ও বাচাল ছিলেন। সারাক্ষণ নানা রকম কথা বলতে থাকতেন আর দুষ্টুমি করতেন। কিন্তু ছোটবেলায় বোন বিদ্যার মৃত্যুর ঘটনার পর আঘাত পান বিজয়। এরপর থেকেই তিনি চুপচাপ। সিনে পরিবারে জন্ম ও বেড়ে ওঠা, তাই স্বাভাবিকভাবেই বিজয়ের মনে অভিনয়ের ইচ্ছা জন্মায়। 10 বছর বয়সে বিজয় প্রথমবার অভিনয় করেন। 1984 সালে বাবার নির্মিত ভেট্রি সিনেমায় শিশু শিল্পী হিসেবে প্রথম কাজ করেন। তার অভিনয়ের প্রতি আগ্রহ আর দক্ষতার সুবাদে আরও বেশ কিছু সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান। 1992 সালে বিজয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় শুরু করেন। নালাইয়া থিরপু নামের সেই সিনেমাও নির্মাণ করেছিলেন তার বাবা এস এ চন্দ্রশেখর। এরপর আরও দুটি সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেন বিজয়। সিনেমাগুলি তেমন সাফল্য পায়নি। 1994 সালে আসে সেই সাফল্য। সিনেমার নাম রসিকা। অবশ্যই এটি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও সমালোচকদের কাছে প্রশংসা পায়নি। তবে এই সিনেমার মাধ্যমেই বিজয়ের নামের পাশে ইয়ালা থালাপতি শব্দটি যুক্ত হয়, যার অর্থ তরুণ নেতা। পরবর্তীতে এই উপাধি থালাপতি বা নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1996 সালের পুবে উনাকাক্কা সিনেমায় অভিনয় করে বিজয়ের প্রশংসা ও বক্স অফিস দুটোই সাফল্য অর্জন করেন। এর মাধ্যমে তিনি তারকা হিসেবেও প্রতিষ্ঠিত হন। 2000 সালের পর বিজয় সিদ্ধান্ত নেন কমেডি ধাঁচের সিনেমাও বেশ করবেন। তারপর ধরে অনেকেই সেই দিকে ঝুঁকে পড়েন। আর কমেডি সিনেমা তখন সাউথ ইন্ডিয়া সিনেমায় ট্রেন্ডে পরিণত হয়েছিল। শুধু অভিনয় নয়, বিজয় গানেও দারুণ দক্ষ। তামিল অভিনেতাদের মধ্যে তিনি সবচেয়ে ভালো কণ্ঠশিল্পী। তিনি বহু সিনেমায় প্লেব্যাকও করেছেন। অভিনয়ের জন্য বিজয় বেশ কিছু পুরস্কার ও সম্মানও পেয়েছেন। 1998 সালে তামিলনাড়ুর সরকারের কাছ থেকে কালাইমণি পুরস্কার পান। এরপর 2007 সালে তিনি ডক্টর MGR এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এছাড়া 2 বার তিনি তামিলনাড়ু টেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডস এবং 9 বার বিজয় অ্যাওয়ার্ডস এবং 4 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অর্জন করেন। ব্যক্তিগত জীবনে বিজয় বিয়ে করেছেন সঙ্গীতা স্বর্ণালী গামকে। 1999 সালে লন্ডনে সঙ্গীতার সঙ্গে দেখা হয় বিজয়ের। এরপর তারা বিয়ে করেন। বর্তমানে তাদের ঘরে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তো বন্ধুরা, এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।